হ্যালো বন্ধুরা, ভিডিও তো শ্যুট করে ফেলেছেন, এখন ভিডিও আপলোড করার পালা, তাই তো? ভিডিও আপলোড করার পূর্বে কি এডিটিং করে ফেলেছেন, না এখনও এডিটিং করেননি? যদি এডিটিং না করে থাকেন তো আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওতে কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনারা এডিটিং করবেন, কিভাবে আপনারা ভিডিওর ডানের অংশ কাটবেন, কিভাবে আপনারা ভিডিওর বামের অংশ কাটবেন, অপ্রাসঙ্গিক জায়গাগুলোকে কিভাবে বাদ দিয়ে ফেলবেন একটা ভিডিও থেকে, সেই বিষয়গুলোই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং তার পাশাপাশি আপনারা কিভাবে মিউজিক অ্যাড করবেন এবং কালার চেঞ্জ করে কিভাবে আপনার ভিডিও প্রফেশনাল করবেন, এই বিষয়গুলো আজকে আমি একদম বিস্তারিত খুঁটিনাটি সুন্দরভাবে দেখিয়ে দিব। তবে কাইনমাস্টার যদি কেউ বলে যে এক পর্বে এক ভিডিওতে শেষ করবে, তাহলে তার 1 মাস সময় লাগবে। কারণ কি জানেন, কাইনমাস্টারে পর্যাপ্ত পরিমাণ ফাংশন রয়েছে, যেই ফাংশনগুলো যদি আপনি শিখতে যান আপনাকে লং টাইম সময় দিতে হবে। আর কেউ যদি কাইনমাস্টারের বিষয়ে বলে থাকে এক পর্বে টিউটোরিয়াল শেষ করব, তাহলে সম্পূর্ণ রং। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দেব, যেই গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আপনি সহজে একটা ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে আস্তে 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 আপনারা ইনক্রিজ করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আমি সুমন, আপনারা দেখছেন Shtechbd। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতেই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না নামানো থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কাইনমাস্টার অ্যাপসটি নামিয়ে নিব। তো কাইনমাস্টার অ্যাপসটি নামাতে হলে আপনাকে একটা কাইনমাস্টারের লিঙ্ক প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এবং যদি সেটা না চান তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ দিলেই চলে আসবে, ওখান থেকে আপনারা নামিয়ে নেবেন। অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে কাইনমাস্টার অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন। তো যাই হোক, আমার ফোনে কাইনমাস্টার অ্যাপসটি নামানো, তো সেই ক্ষেত্রে আমি আর নামানোর অপশনটা আপনাদেরকে দেখাবো না। আমরা কিন্তু অলরেডি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, দেখুন আমরা এইখানে দেখুন একটা প্লাস অপশন চলে আসছে। তো আমরা এখানে বড় প্লাস অপশনটায় ক্লিক করবো। এখন দেখুন 3টা সাইজ চলে আসছে, এখানে 16:9, 9:16, 1:1। এখানে ব্যাপারটা হলো 16:9 ওনলি ইউটিউবের জন্য আড়াআড়িভাবে যে ভিডিওগুলো করা হয়। আর যেগুলো লম্বাটে মানে লম্বালম্বিভাবে ভিডিও করা হয়, টিকটক, লাইকি, এই জাতীয় ইভেন ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু এখন লম্বালম্বিভাবে ভিডিও করা হয়। তো সেটার জন্য হলো 9:16। ওকে, তো আমরা এখন ইউটিউবের জন্য করব, 16:9 কাজ করব। তো আমরা 16:9 ক্লিক করে দিলাম। 16:9 ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এখন আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি কিছুক্ষণ আগে একটা ছোট ভিডিও করে রেখেছিলাম আপনাদেরকে শেখানোর জন্য, আমি ওই ভিডিওটাতে ক্লিক করে দিলাম। তো আমি ওই ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন, আচ্ছা আমি একটা ভিডিও সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। তো এখন দেখুন এই ভিডিওর যে অপ্রাসঙ্গিক জায়গাগুলো রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিছু কিছু অপ্রাসঙ্গিক জায়গা রেখেছি। যে অপ্রাসঙ্গিক জায়গাগুলো রয়েছে সেই অপ্রাসঙ্গিক জায়গাগুলো আমরা কেটে ফেলবো। তো কেটে ফেলতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এইখানে এই যে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে টোটাল ভিডিওটা চলে আসছে। তো আমরা এখন যে কাজটা করব, দেখুন এই জায়গাগুলো কিন্তু টোটালে অপ্রাসঙ্গিক। ওকে, তারপরে দেখুন আমরা শুরু করলাম কোন জায়গা থেকে, আচ্ছা এখান থেকে আমরা শুরু করলাম। তো আমি এইখান থেকে এই অংশগুলো কেটে ফেলবো, প্লাস এইটাও আমরা কেটে ফেলবো। তো এখন দেখুন, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কাইনমাস্টারের গুরুত্বপূর্ণ কিছু কার্যকারিতা দেখাবো। বিশেষ করে এই যে দেখুন এই যে ফাঁকা টাইম মানে ফাঁকা জায়গাটা, আপনি এই জায়গাটা ভুলে গেলেন। তো আমরা এই জায়গাটাকে কি করব, আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে আমরা এইটার উপরে ক্লিক করার পরে দেখুন এই যে এইখানে যে কেচি অপশনটা রয়েছে, এই কেচি অপশনটায় ক্লিক করব। কেচি অপশনটায় ক্লিক করার পরে দেখুন এখানে স্লিপড অ্যাট প্লেট, দেখুন এখানে স্লিপড অ্যাট প্লে হেড। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করা মানে এখানে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে ভিডিওটা। মূলত এটার অপশনটা মানে দুটো ভাবে বিভক্ত করে। দেখুন এখানে কিন্তু
ছোট ছোট করে যে দেয়া রয়েছে দেখুন, দুটো পাশে আর মাঝখানে প্লাস, তারপর উপরেগুলো দেখুন ডান পাশে কেচি, বাম উপরেরটা একদম উপরেরটা দেখুন বাম পাশে কেচি। তার মানে আপনাদের কিন্তু সহজভাবে একদম বুঝিয়ে দেওয়ার জন্য অলরেডি তারা করে দিয়েছে এটা। তো আমরা যে কাজটা করব, ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এটাতে যখন আমরা ক্লিক করব স্লিপ অ্যাট প্লে হিট, ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা ওই রকম হয়ে আসছে যে প্লাস অপশন, মানে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আমরা এখন কি কাজ করব, আমরা ইয়েস করে দিব, ইয়েস করে দেওয়ার পর আবার শুনবো। বিশেষ করে আচ্ছা আমাদের এই জায়গাটা, হ্যাঁ আমরা এই জায়গাটাকে ফেলে দিব, এই জায়গাটা ফেলে দিয়ে আবার ক্লিক করব, ক্লিক করার পর আবার কেচি অপশনে ক্লিক করব, করার পরে দেখুন আমরা কিন্তু বাম সাইডটা ফেলে দিব, মানে আমাদের বাম সাইডটা কোনো কথা নেই, এটা অপ্রাসঙ্গিক জায়গা। তো দেখুন উপরে উপরে একদম উপরে যে কেচি অপশনটা রয়েছে এখানে ট্রিম টু লিফট আপ প্লে হিট, এখানে দেখুন আপনার বামেই কিন্তু কেচি চিহ্নটা দেওয়া রয়েছে, আমরা ক্লিক করলেই দেখুন বামটা চলে গেছে। ওকে, বামের অপশনটা কিন্তু এখন আর নাই। তো দেখুন আমরা আরো সামনে যাব। বিশেষ করে একটু জায়গা ফাঁকা কেন রাখলাম জানেন? কারণ এই ভিডিওটা দিয়ে আমি এডিটিং করব, কোন কোন জায়গাগুলো কেটে ফেলবো, ডানে কিভাবে কাটবো, বামে কিভাবে কাটবো, কিভাবে মিউজিক অ্যাড করব, এবং আনুষঙ্গিক ছোট ছোট আরো কিছু কাজ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, যার কারণে একটু স্লো মোশনে কথা বলতেছি। তো ওকে, দেখুন এই যে কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে অপ্রাসঙ্গিক যে কত জায়গা না, ধরুন আমার এই শেষের অংশটা অপ্রাসঙ্গিক, আমরা এখান থেকে শেষের অংশটা কেটে ফেলবো। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন কেচি অপশন চলে আসছে, কেচি অপশন ক্লিক করলাম, আমরা ডানের অপশন কাটবো, তো দেখুন ডানের ভিডিওটুকু কাটবো। তো দেখুন এখানে কিন্তু ডানে যেই জায়গাটা কেচির চিহ্ন দেওয়া রয়েছে, মানে দ্বিতীয় অপশনটা ট্রিম টু রাইট অফ প্লে হিট, ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। ওকে, দেখুন ডানের অংশটা কেটে ফেললাম একদম সিম্পলি। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা পুনরায় আবার শুনবো, শোনার পরে দেখবো আমাদের আরও অপ্রাসঙ্গিক কিছু জায়গা রয়েছে কিনা, যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কেটে ফেলবো, রাখবো না। ধরুন অনেক সময় হাত নাড়াচাড়ায় ভুল হতে পারে, অনেক সময় দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, অনেক সময় কাশি চলে আসলো, তারপরে মনে করেন যে জোরে নয়েজ হলো, যেই জায়গাটা আপনার কাটা দরকার ঠিক ওই জায়গাটা আপনি বেছে বেছে কেটে ফেলবেন, একটু সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। এরপরে আপনারা যে কাজটা করবেন, আপনার এই ভিডিওটার সাথে আপনি একটা মিউজিক অ্যাড করবেন। হ্যাঁ, তো মিউজিক অ্যাড করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, একটা যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক আপনি শুরুতে নামিয়ে ফেলবেন, মানে আপনার গ্যালারিতে নামিয়ে রাখবেন। এরপরে যে কাজটা করবেন, আপনারা দেখুন এখানে একটা লেয়ার অপশন রয়েছে, দেখুন এখানে একটা লেয়ার অপশন রয়েছে, আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন এখানে মোটামুটি 5টা অপশন চলে আসছে, মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যাঁ, হ্যান্ডরাইটিং। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হলো যে আমরা এখানে মিডিয়াতে চলে যাব, অন্য অনেক কাজ রয়েছে, আমরা আস্তে আস্তে শিখে নিব। মিডিয়াতে চলে যাব, তো মিডিয়াতে চলে যাওয়ার পরে দেখুন এইখান থেকে আবার সেই গ্যালারিতে চলে আসলাম, মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো একটা অডিও সাউন্ড, মানে মিউজিক আপনি নামিয়ে রাখবেন, সেই মিউজিকটা এখানে অ্যাড করবেন। তো ধরুন আমি একটা মিউজিক, যে কোনো একটা মিউজিক আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ধরুন এই মিউজিকটা অ্যাড করে দিব। তো এইটা কিন্তু আসলে মূলত আমার ভিডিও, এটা কিন্তু অডিও না, এটা একটা শিক্ষণীয় বিষয়, ভুলে যাবেন না হলে। এইটা কিন্তু ভিডিও, অডিও না, মানে আমি কি করব, ভিডিওটা রাখবো না, শুধু এই ভিডিওটার অডিওটাই রাখবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখুন এইখানে যে অপশনগুলো রয়েছে ভালোভাবে খেয়াল করুন, এইখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো একটা টান দিব উপরের দিকে টান দিলে দেখুন এইখানে একদম শেষে, একদম নিচে, একদম শেষে যে ইনফরমেশন অপশনটা রয়েছে এইটার উপরে যে এক্সট্রাক্ট অডিওটা রয়েছে, এই এক্সট্রাক্ট অডিওতে আমরা ক্লিক করে দিব। এক্সট্রাক্ট অডিওতে আমরা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দুইটা লেয়ার চলে আসছে, উপরে ভিডিও লেয়ারটা, নিচে অডিও লেয়ারটা, মানে দুটা ভাগে ভাগ হয়ে গেছে, মানে অডিওটা আলাদা হয়ে গেল, ভিডিওটা আলাদা হয়ে গেল, এই ভিডিওটার খেয়াল রাখবেন। তো এখন দেখুন, এখন আমরা ভিডিওটাকে রাখবো না, শুধু অডিওটাকে রাখবো। তো ভিডিওটাকে রাখবো না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখুন বাম পাশে ডিলেটের অপশন রয়েছে, এইখানটাতে আমরা এই ডিলেটে ক্লিক করে দিব। তো ডিলেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র অডিওটা রয়ে গেল। তো আমরা যদি এখন একটু প্লে করে দেখি,
এখানে কিন্তু একটা ভুল হয়ে গেল। ভুল না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন এখানে যে আপনার মিউজিকটা অ্যাড করেছেন সেই মিউজিকটার সাউন্ড অনেক বেশি আপনার ভোকালের থেকে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভোকাল যেহেতু এখানে কম, তো আপনাকে যে কাজটা করতে হবে, আমরা আমাদের ভিডিওটার উপরে ক্লিক করব। ভিডিওটার লেয়ারে ক্লিক করার পরে দেখুন এখানে একটা সাউন্ডের একটা অপশন চলে আসছে, যে মাইক, ঠিক আছে। আমরা কি করব, এই মাইকে ক্লিক করব। এই মাইকে ক্লিক করার পরে দেখুন এইখানে আবার চলে আসছে এই একটা সাউন্ড, এগুলো অ্যাভারেজ ইকুয়ালাইজার, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, আমরা এই যে সাউন্ডটা দেখেন উপরে, এই সাউন্ডটাকে আমরা ফুল করে দিব। ওকে, আমরা এই সাউন্ডটাকে ফুল করে দিব। খেয়াল রাখবেন, কারণ আপনার ভয়েসের সাউন্ডটা কম। তো এখানে আমরা এনেবল করে ইয়েস করে দিলাম। দেখুন আপনার সাউন্ডটা কিন্তু এখানে বেড়ে যাবে। আগের থেকে কিন্তু সাউন্ড আপনার বেড়ে গেছে। এখনও কিন্তু হচ্ছে না, আপনার সাউন্ড এখনও কম ওই মিউজিকের থেকে। তো এখন আমরা যে কাজটা করব, ওই মিউজিকে ক্লিক করব। ওই মিউজিকে ক্লিক করার পরে দেখুন এখানে আবার কিন্তু একটা সাউন্ডের অপশন চলে আসছে। তো আমরা কি করব, এইটার সাউন্ডটাকে কমিয়ে দিব। তো এইটার সাউন্ডটাকে কমাতে হলে এই স্পিকার উপরে ক্লিক করব। স্পিকার উপরে ক্লিক করার পরে দেখুন এখান থেকে এই যে আগের যে জায়গাটা আমরা বাড়িয়ে দিয়েছিলাম, ওই জায়গাটা আমরা ওর 100%-এর নিচে আরও অনেক কমিয়ে দিব। 20% দিলাম, ঠিক আছে। দেখি কি হয়। ওকে ওকে, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, তাই তো। আমি যদি আমার ভিডিওটার সাউন্ডটা আরও একটু বাড়াতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমি দেখাচ্ছি। আমি পাশের ইকুয়ালাইজার দুইটাকে সমান করে দিলাম। এরপরে দেখুন এখানে কিন্তু অনেক, এই যে ইকুয়ালাইজার, এই যে একটা ইকুয়ালাইজার, স্পিকারের ইকুয়ালাইজার একটা অপশন রয়েছে। এই যে দেখুন ওই পাশের অপশনই আপনারা গেলেই দেখবেন ইকুয়ালাইজার একটা অপশন রয়েছে। এই ইকুয়ালাইজার অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেক কিছু রয়েছে আপনার সাউন্ডটাকে একটু চেঞ্জ করার জন্য, সাউন্ডটাকে একটু বৃদ্ধি করার। দেখুন সাউন্ড কিন্তু অনেক বেড়ে গেল। তো এখন আমি যে বিষয় দুটো দেখালাম, সেই বিষয় দুটো আসলে বেসিক্যালি শুরুর পর্যায়ের জন্য পারফেক্ট। ওকে, শুরুতে আপনি এই বিষয় দুটার উপর করে মোটামুটি ভিডিও আপলোড করতে পারবেন। অপ্রাসঙ্গিক জায়গাগুলোকে কাটবেন, এরপর আপনি একটা মিউজিক অ্যাড করবেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি মিউজিক অ্যাড করলেন না, আপনি শুধু অপ্রাসঙ্গিক জায়গাগুলো কেটে নির্দিষ্ট জায়গাগুলোকে রেখে ভিডিওটাকে সেভ করে আপনি আপলোড করতে পারবেন, সমস্যা নেই। এখন আরেকটা বিষয়, আমি যদি কালার চেঞ্জ করি, দেখেন আমার এখানে যদি কালার কম থাকে, আমি যদি কালার চেঞ্জ করি, তো সেক্ষেত্রে আমরা আবার এটার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো চলে আসার পরে দেখুন এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা জায়গা রয়েছে। ওকে, এই যে দেখুন অ্যাডজাস্টমেন্টের একটা জায়গা রয়েছে। তো আমরা যে কাজটা করব, আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিলাম। এখন দেখুন অনেকগুলো অপশন চলে আসছে ইকুয়ালাইজার। তো আমরা এখান থেকে যদি আমরা ইচ্ছা করি, আমাদের একটু ব্রাইটনেস বাড়ালাম, হ্যাঁ, একটু চেহারা লাবণ্যতা যদি চেঞ্জ করতে চাই, এই যে দেখুন আপনারা যখন কাজ করবেন তখন এটা আপনারা বুঝে ফেলবেন আপনারা যে কিভাবে কাজ করবেন, কিভাবে করতে হবে। দেখুন এখানে আপনার ফেজের কালার ছাড়া অন্য কালার কিন্তু কিছুই থাকবে না। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন তখন এটা দেখে বুঝে ফেলবেন যে কিভাবে আপনারা কি করবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। এখন আমরা সেভ কিভাবে করব সেটা দেখি। দেখুন সেভ করতে হলে আমাদেরকে এই যে এই জায়গাটা ক্লিক করে দিতে হবে। তো আমরা এই জায়গাটা ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানে চলে আসছে, পোর্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা সেভ হতে থাকবে। দেখুন এখন কিন্তু এটা সেভ হতে যাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু এটা সেভ হচ্ছে। তা আমি ক্যান্সেল করে দিলাম, কারণ আমি এটা সেভ করবো না। তো একদম সহজে আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপসের 3টা জিনিস শিখিয়ে দিলাম। একটা হলো কিভাবে আপনি ডানে বামের অপ্রাসঙ্গিক জায়গাগুলো কাটবেন, দ্বিতীয়ত কিভাবে আপনার সাউন্ড অ্যাড করবেন, তৃতীয়ত আপনার চেহারাটা কিভাবে একটু ব্রাইটনেস বাড়াবেন, একটু উজ্জ্বল করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে দয়া করে একটা লাইক মাস্ট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।